কোনো রকম ছানা বা সুজি ছাড়াই ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টিটা আমি বানিয়েছি। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে চিনির শিরাটা বানাবো। এরম বাটির 1 বাটি মতো চিনি দিয়েছি আর দিচ্ছি 1 বাটি মতো, ওই বাটিরই 1 বাটি জল দিচ্ছি। কয়েকটা ছোট এলাচ এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এবার যতক্ষণ চিনির শিরাটা তৈরি হচ্ছে, এখানে আমি 7 পিস মতো স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এর ধারগুলো প্রথমে আমি কেটে এইভাবে করে বাদ দিয়ে দেব। আর এই মিষ্টিটা বানানোর জন্য মধ্যিখানের সাদা অংশটুকুই আমি শুধু নেব। এবার ব্রেডগুলো আরেকটু আমি ছোট টুকরো করে কেটে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই ছোট টুকরোগুলো দিয়ে একটু মিহি করে পাউডার মতো বানিয়ে নেব। আমি ব্রেডের টুকরোগুলো দিয়ে এইভাবে করে মিহি করে পাউডার বানিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিচ্ছি 10 টাকা দামের যে আমল দুধের প্যাকেটগুলো হয়, সেই আমল দুধের প্যাকেট 1 প্যাকেট মতো দিয়ে দিলাম আর 1 পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি। এবার সবকটা উপকরণ প্রথমে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি রেড কালারের ফুড কালার, এটা না দিলেও চলে, আমি দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এখানে আমি নিয়েছি ঠান্ডা করা লিকুইড দুধ। এবার এই দুধ দিয়ে ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুন্দর করে প্রথমে ডোটা বানিয়ে নেব। এইভাবে করে আমি মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে অল্প তেল বা ঘি যা হোক একটু দিয়ে নিয়ে এইভাবে সুন্দর করে প্রথমে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এইভাবে করে প্রতিটা মিষ্টি আমি বানিয়ে নেব। আমার সব কটা মিষ্টি এইভাবে বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল গরম করেছি। তেল কিন্তু খুব বেশি গরমও হবে না আবার ঠান্ডাও হবে না, মিডিয়াম আঁচে সুন্দর করে এইভাবে করে মিষ্টিগুলো প্রথমে ভেজে তুলে নিতে হবে। এবার গরম গরম চিনির রসে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। রসটা কিন্তু গরম থাকতে হবে, তবেই মিষ্টিগুলো নরম আর সুন্দর হবে। এবার 4 ঘন্টা মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আর কতটা নরম আর সুন্দর হয়েছে সেটা আমি আপনাদের কেটে মিষ্টিটা দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর নরম হয়েছে, চামচ দিয়ে কিন্তু খুব সহজেই কেটে গেল। আর ভেতরে কিন্তু রসটা কত সুন্দর গেছে। রসটা গরম থাকতে হবে, তবেই কিন্তু এরম সুন্দর হবে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট আর